কে পাচ্ছে জোড়া ফুল খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এর স্বীকৃতি প্রসঙ্গে ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে এনসিপিআই কবে স্বীকৃতি পাচ্ছে তা নিয়ে ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা হয়। ভূপেন্দ্র যাদব বলেন জোড়া ফুল কে পাচ্ছে আগে সেটা ঠিক হোক, এটা নির্ধারণ হলে বাকি সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপির স্বীকৃতিটা কবে হবে দাদা? কালকে প্রধানমন্ত্রীকে আপনি বলেছেন, লোকসভা স্পিকার কবে করবেন? প্রধানমন্ত্রীকে বলেছি, ও বলেছে, আমরা অমিত শাহকে বলেছি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক সেটা ঠিক হয়ে যাবে, ভেরি সুন, একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এইটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন কিন্তু পজিটিভ কথা বলেন। আমার যা মনে হলো যে কে জোড়া ফুল পাচ্ছে এটা কোনো একটা বড় বিষয়, সেই বিষয়টা দ্রুত সিদ্ধান্ত হলে এই সমস্যাগুলোর কোনো সমস্যা থাকবে না। দিল্লিতে তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে আজ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বঙ্গভবনে এনসিপিআই এর সঙ্গে 1 ঘন্টা ধরে বেশি সময় ধরে এই বৈঠক চলে। বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইক উপস্থিত হন। অন্যদিকে এনডিএ বৈঠকে গড়হাজির থাকলেও বঙ্গভবনে আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা হয়েছে। কিছু সমস্যা আছে, সেগুলি খুব তাড়াতাড়ি মিটে যাবে। ঘর ছাড়াদের ঘরে ফেরানো নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বৈঠকের পর দাবি তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন, তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে, এবং এখনও এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনও বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে জেলার এমএলএদের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। ঘরছাড়া খুব প্রথম শ্রেণীর নামী কর্মীরা, এটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা চলছে এবং এটা আমি আবার আজকে রিপিট করেছি, কিন্তু উনি নিশ্চয়ই বলেছেন যে লোকসভার অধিবেশনের পর এগুলো কলকাতায় গিয়ে বসে একত্রিত হয়ে সবগুলো মিটিয়ে নিতে হবে। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় তিনি বলছেন এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আর অন্যদিকে আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। উনি বলেছেন এলাকার উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব। উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে। এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএমের ওখানে নবান্ন গিয়ে আবার বসবো। তখন আমরা আজকে তো জানলাম কী কী দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখিত দিয়ে দেবো। দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন এবং এটা অনেক দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল যেটা হলো এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই, আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। কি কর্মসূচি দিলেন?
দেখুন, আমাদের কনস্টিটিউয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে আমরা যা যা কোনো মানুষ সাথে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন, সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।